আজ মহান মে দিবস। 1886 সালের 1 মে যুক্তরাষ্ট্রের শ্রমিকরা তাদের অধিকার আদায়ের জন্য জীবন দেন। এরই ধারাবাহিকতায় তাদের কাজের সময় 8 ঘন্টা নির্ধারিত হয়। কিন্তু বাংলাদেশের শ্রমিকদের ন্যায্য অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি বলে মনে করেন শ্রমিক নেতা ও বিশ্লেষকরা। শিকাগোর হে মার্কেট চত্বর 1886 সালের 1 মে। সেদিনও কাজের সময় 8 ঘন্টা নির্ধারণের দাবিতে ধারাবাহিক লড়াইয়ের অংশ হিসেবে রাজপথে নেমেছিলেন হাজারো শ্রমিক। পুলিশ চালায় গুলি, ঝরে যায় কয়েকটি তাজা প্রাণ, কিন্তু নিভে যায়নি দাবির আগুন। সেই আত্মত্যাগী বিশ্বজুড়ে প্রতিষ্ঠা করে শ্রমিকের মর্যাদা। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিনটি পালিত হয় গভীর শ্রদ্ধায়। ক্রমবর্ধমান শিল্পায়নের প্রেক্ষাপটে মে দিবসের প্রাসঙ্গিকতা এখন আরও ব্যাপক। যোগ হয়েছে ন্যূনতম মজুরি, স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ কর্মপরিবেশের বিষয়। একটা মর্যাদাকর জীবিকা এবং জীবনের নিশ্চয়তা দিতে হবে, সেইটাই কিন্তু মে দিবসের মূল দাবি ছিল। সবাই মিলে যাতে প্রতিনিধিত্ব করতে পারে, ব্যক্তি যেন যার যার মতো ব্যবস্থা না নেয়, সংগঠন যাতে ব্যবস্থা নেয় সেটা থাকবে। এটাই হচ্ছে আমাদের একটা মূল চেতনা, এবং সেটা এখনো বাংলাদেশে অপূর্ণই রয়ে গেছে। বর্তমান সময়ে উন্নত প্রযুক্তির ব্যবহারে শ্রমিকের কর্ম হারানোর একটা শঙ্কা তৈরি হয়েছে। তবে বিশেষজ্ঞরা মনে করেন প্রযুক্তিকে আশীর্বাদ হিসেবে দেখে দক্ষতা বাড়াতে হবে। কম্পিউটার যখন যাত্রা শুরু করে, ইন্টারনেট যখন যাত্রা শুরু করে, মানুষ একই ভাবনা ভেবেছিল যে কম্পিউটার সব কাজ করে ফেলবে। এখন আপনি যদি এক দৃষ্টিতে তাকান এবং চিন্তা ভাবেন, তাহলে দেখবেন এই কম্পিউটারের কারণে কত কোটি কোটি জব তৈরি হয়েছে, এবং সেই শ্রমিকগুলা এফিশিয়েন্ট, দক্ষ, আগের চেয়ে অধিক দক্ষ। অতএব আমাদের মেধায় প্রতিযোগিতা তৈরি করতে হবে এবং সেই ধরনের দক্ষ জনবল তৈরি করতে হবে। বাংলাদেশ শ্রম আইন সংশোধন বিল সম্প্রতি জাতীয় সংসদে পাশ হয়েছে। এর মধ্যে কিছু সীমাবদ্ধতা রয়েছে বলে মনে করেন এই শ্রমিক নেতা। ট্রেড ইউনিয়ন করাটার ক্ষেত্রে অনেক বাধা সৃষ্টি। আইন আছে কিন্তু আমাকে করতে দেওয়া হয় না। মালিকরা কোনো রকম অসুবিধা হইলে সেই সংগঠনের সাথেই তো কথা বলবে, ব্যক্তির সাথে তো কথা বলবে না। তিনি বলেন, মে দিবস কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে শ্রমিকের অধিকার নিশ্চিতের দাবি জোরালো হওয়া উচিত। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।